আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পর্বে আমরা প্রিফিক্স তো নিয়েছি, গুড ফাইন। এখন আমরা একটা টেবিল কিভাবে নিতে পারবো? তো প্রিফিক্স যেহেতু নিয়েছি, প্রিফিক্সের পরে ডট দিয়ে আমরা টেবিলটা নিতে পারবো। আমাদের কি টেবিলের নাম ছিল কি? আমাদের এখন যদি বলি যে টেবিলের নাম কীরকম হবে, তো একটা টেবিলের নাম আমরা কিভাবে নিতে পারি, রাইট না? রাইট। তাহলে TABL টেবিল আন্ডারস্কোর এনএম নেম, এনএমই নেম, টেবিল নেম ইকুয়াল টেবিল প্রিফিক্স ডট যুক্ত হয়ে যাবে। কি যুক্ত হয়ে যাবে? আমাদের টেবিলের নামটা যেটা ছিল, আমাদের টেবিলের নাম ছিল হলো গিয়া যে কাস্টমার। কি নামে তৈরি করেছিলাম কাস্টমার নামে। প্রিফিক্স আমরা আপাতত জানি না, প্রিফিক্স তো পেয়ে গেছি। কপি অ্যান্ড এখানে এসে আমরা কি করে দেব? পেস্ট। রাইট, অ্যাবসলিউটলি রাইট। তাহলে টেবিলের নামটা পেয়ে যাবো, টেবিলের নামটা আমরা পেয়ে যাব। দেখি পাইছি কিনা। ইকো TABL টেবিল নেম, ইকো টেবিল নেম, দ্যাটস ইট। এখন দেখি আমরা টেবিলের নামটা পাচ্ছি কি না, কার কাছ থেকে এখান থেকে আমি টেবিলের নামটা পাচ্ছি কি না। ফাইন, একটা রিলোড দিলাম। এই দেখেন টেবিলের নাম WP কাস্টমার। এখন আর যে ওয়ার্ডপ্রেসের যে টেবিলগুলো আছে সেগুলো কিন্তু সেগুলো কিন্তু আমি কাস্টমার সাথে বা থিম ডেভেলপমেন্টের আলোচনা করেছি। তো এগুলো কিন্তু কমন। তো টার্মস লিখে দেবো, সে টার্ম চলে আসবে, সব কিছু চলে আসবে। যাই হোক, এখন আমি যেটা করবো, এখানে ডাটা ইনসার্ট করব। তাহলে কার মাধ্যমে করব? WPDB কোয়ারির মাধ্যমে। তো এখানে একটা ইনসার্ট আমি সার্চ দিই, ইনসার্ট চলে আসছে। তো ইনসার্ট করব, আমরা কি করব? ইনসার্ট করব। তো ইনসার্ট একটা মেথড আছে, মেথড নামে একটা ইনসার্ট আছে। তো ওয়ার্ডপ্রেসে একটা মেথড আছে অলরেডি। তো সেই মেথডের ভিতরে, ইনসার্ট মেথডের ভিতরে টেবিলের নাম পাঠাইতে হবে, ডাটা পাঠাইতে হবে, ফরম্যাট পাঠাইতে হবে। ফরম্যাটটা কি? এই ফরম্যাটটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, আমাদেরকে জানতে হবে। তো ফরম্যাটটা হচ্ছে এস হচ্ছে স্ট্রিং এর জন্য, এস হচ্ছে স্ট্রিং জাতীয় ডাটা পাঠানোর জন্য, ডি হচ্ছে ইন্টিজার জাতীয় ডাটা পাঠানোর জন্য। এখন এই স্ট্রিং এস আর ডি, যারা আবার সিটা ভালো পারেন তারা কিন্তু বুঝতে পারতেছে। যখন আমরা সি করেছি, সিতে ডাটা পাঠানোর জন্য কিন্তু এই ডি ব্যবহার করেছি, এস ব্যবহার করেছি, এফ ব্যবহার করেছি, পার্সেন্টেজ, রাইট না? মানে চল যে হ্যাঁ, এইগুলো আমরা ব্যবহার করেছি। এই যে এফ প্লটের জন্য পার্সেন্টেজ এফ ব্যবহার করেছি। ওকে। তো এগুলো হচ্ছে, তাহলে কি জানলাম? আমাদের তিনটা জিনিস জানতে হবে ডাটা ইনসার্ট করার জন্য। টেবিলটা পাঠাইতে হবে, ডাটা পাঠাবো। তারপরে হচ্ছে সেই ডাটার প্রত্যেকটা ভ্যালুতে কি কি ফরম্যাট আছে। ফরম্যাটের জন্য আমরা স্ট্রিং এর জন্য এস, পার্সেন্টেজ এস, ডির জন্য পার্সেন্টেজ ডি, অ্যান্ড হলো যে প্লটের জন্য পার্সেন্টেজ এফ। এই তিনটা জিনিস আমরা ব্যবহার করতে পারবো। তাহলে এই হলো বিষয়। তাহলে চলুন ইনসার্ট করে নিয়ে এসে প্রথমে শুরু করি। WPDB ইনসার্ট। তো মেথডটার নাম কি? মেথডের নাম হচ্ছে ইনসার্ট। তো আমরা যদি এখানে চলে আসি, আমরা এটাকে একটু অফ করে দেই। তো আমাদের মেইন অস্ত্র হচ্ছে WPDB। এইখান থেকে আমরা ইনসার্ট ইনসার্ট মেথডকে বের করে নিলাম। এখন এই যে ইনসার্ট মেথডটা বের করে নিলাম, যিনি আবার ওপি পারেন না তার জন্য সমবেদনা। ওপি যিনি পারেন না তিনি আমার লেসনটা দেখবেন না। আপনার মতন লার্নার আমার দরকার নাই, কারণ আপনি আসলে বুঝতে পারবেন না, আপনার সময়টা নষ্ট হবে। বিধায় আমি বলছি, আপনি আমার লেসন বোঝার জন্য যোগ্যতা হয় নাই। ওকে। এখন দেখেন এখানে আসেন। তাহলে প্রথমে কি আছে? টেবিল। প্রথমে কি পাঠাবো? টেবিল পাঠাবো। তো টেবিলটা যদি পাঠাইতে চাই, তাহলে আমাদের টেবিলের নাম, এই যে আমি টেবিলের নামটা এখান থেকে পাঠিয়ে দিলাম, দ্যাটস ইট। এরপরে একটা কমা। এখন বলতেছে কি ডাটা পাঠাও। কি পাঠাও? ডাটা পাঠাও। তো ডাটাটা কি আমার হলো যে কি, দেখেন এখানে বলা আছে ডাটা অ্যারে। ডাটাটা হচ্ছে অ্যারে, ডাটা টু ইনসার্ট কলাম ইকুয়াল ভ্যালু। তো এই একটা অ্যারে পাঠাও, কিন্তু এই অ্যারেটা হবে হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে। এখন যিনি আবার অ্যাসোসিয়েটিভ অ্যারেটা ভালো পারেন না তার জন্য সমবেদনা, তিনি এই লেসনটা শুরু করবেন না। তো এই অ্যাসোসিয়েটিভ অ্যারে আমরা যখন এখান থেকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। তো অ্যাসোসিয়েটিভ অ্যারে আমি যদি এখানে লিখতে চাই, অ্যারে এরকম করে লিখতে পারি। এটা লিখলাম অ্যান্ড কমা দিলাম, দ্যাটস ইট। এখন এইখানে পরবর্তী আবার বলা আছে যে ফরম্যাট। এটা অ্যারে হইতেও পারে, স্ট্রিং হইতে পারে, অপশনাল। এটা কি? অপশনাল। অ্যারে ফরম্যাট এটা হচ্ছে অপশনাল। দিলে গুড, না দিলে ভেরি গুড, একটা টাইপের বিষয়ে আমরা বলবো, সমস্যা নাই। এখন আমরা আরেকটা অ্যারে প্রোভাইড করলাম, আরেকটা অ্যারে এখান থেকে দিয়ে দিলাম। আমার সব কিছু ঠিকঠাক। এখন আমি এই যে অ্যারেটা আছে, এটা হলো যে কি কাজ করবে? কি এবং ভ্যালু পেয়ারে কাজ করবে। কিসে কাজ করবে? কি এবং ভ্যালু পেয়ারে। তো এই পাশে থাকবে হচ্ছে কি, আর এই পাশে থাকবে হচ্ছে কি, ভ্যালু। রাইট। তাহলে কি হিসেবে কাজ করবে? হলো আমার ডাটাবেজের
কলাম, কি কাজ করবে? কলাম, রাইট? অ্যাবসলিউটলি রাইট। আর ভ্যালু হিসেবে তো ভ্যালু হিসেবে ভ্যালু কাজ করবে। তাহলে ভ্যালু লিখলাম যে কি, MAMU আর মামুর IT, ফাইন, দ্যাটস ইট। এগুলো ভ্যালু। প্রথম অপশন কাজ আমার শেষ। এখন এই যে পরবর্তীটা আছে কি, ফরম্যাট। পরবর্তীটা কি? পরবর্তীটা হচ্ছে ফরম্যাট। কতটা কি? ফরম্যাট। ফরম্যাটটা হচ্ছে ফরম্যাট। তাহলে ফরম্যাটে হাতে মামুর জন্য কি স্ট্রিং না? তাহলে আমি এখানে দিব হচ্ছে কি, স্ট্রিং পার্সেন্টেজ এস, রাইট? অ্যাবসলিউটলি রাইট। এখন যদি আমি এইটাকে সেভ দিয়ে এবং ব্রাউজারে এসে এখন দেখেন এখানে কি কোনো ডাটা আছে? যদি একটু ব্রাউজ ক্লিক করি, দেখেন কোনো ডাটা কি আছে? কোনো ডাটা কি আছে? কোনো ডাটা কি আছে? নাই। কোনো ডাটা যেহেতু নাই, এবার রিলোড দিলাম, এখন দেখি কোনো ডাটা কি আছে? ডাটা চলে আসছে। দুইটা কেন আসলো? দুইবার রিলোড হয়েছে, দুইবার রিলোড হয়েছে। তাহলে কিন্তু ডাটা ইনসার্ট করে ফেলতে। এখন দেখেন আবার যদি এটা হিট দেই, দেখেন দেখেন ফট করে ডাটা ইনসার্ট হয়ে গেছে, ডাটা ইনসার্ট হয়ে গেছে। তো যখন এখন তাহলে ডাটা ইনসার্ট করে ফেলাতে পারলাম সহজে। এখন যদি এখান থেকে আমরা একটা করে কলাম বৃদ্ধি করি, আমি সব কিছু আস্তে আস্তে করার চেষ্টা করি, ফাইন। এখন এখান থেকে আমরা কলাম বৃদ্ধি করি, সে অ্যাড এ কলাম, অ্যাড একটা কলাম অ্যাড করি, সে কি সেল নাম্বার, CELL সেল, ফাইন, বার্কার, ফাইন 22, দেন এন্টার। এখন আমি এই সেল নাম্বারটা এখানে যুক্ত করব, কলামের সাথে অ্যাড করে দিব, রাইট? কমা ব্যবহার করব, এখানে একটা স্ট্রিং এর সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন সমস্যা নাই। আমরা কিটা লিখলাম, এখানে আমরা ভ্যালুটা পাস করব। ভ্যালুটা কি? 01746686868, রাইট? অ্যাবসলিউটলি রাইট। এখন এটা যেহেতু আমি স্ট্রিং হিসেবে দিছি, তাহলে কমা দিয়ে আবার কি দিতে হবে? পার্সেন্টেজ কি? এস। অ্যাবসলিউটলি রাইট, অ্যাবসলিউটলি রাইট। আমি সে প্রোভাইড করলাম অ্যান্ড আমি এখানে এসে একটা রিলোড দিলাম, দ্যাটস ইট। এখন আমি যদি এখানে ব্রাউজারে ক্লিক করি, দ্যাটস ইট, চলে আসছে? অ্যাবসলিউটলি চলে আসছে। এখন আমরা চাইলে আমাদের মতন করে ইচ্ছা মতন আমরা কি কলাম বাড়াতে পারবো অ্যান্ড কাজ করতে পারবো। তাহলে এই পর্বে কিন্তু সরাসরি আমি দেখে নিলাম কিভাবে আমরা ডাটা ইনসার্ট করব। আমি আবারও বলছি, আস্তে আস্তে করে আমরা সব কিছুই করবো এবং এই তথ্যগুলো কিন্তু একটা ফর্ম থেকে আসবে, ইউজারের ফর্ম থেকে আসবে। সেইগুলো কিভাবে করতে হয় সেগুলো আমি দেখাবো, একটু ধৈর্য। বাট আমি এবার WP সিরিজে একটা লেবেল করে নিতে যাচ্ছি ইনশাআল্লাহ। তো যারা ভিডিওটা দেখবেন তাদের জন্য আমার হাম্বল রিকোয়েস্ট, আপনারা এটা পাবলিকলি বলা উচিত বা বলবেন যে আসলে একটা রিসোর্স আছে সবাই দেখার জন্য। কারণ হয় কি যে আমরা আসলে আমাদের যে মোটিভটা হয়, যে মোটিভেশন হয়, যে মানুষ যদি খুব দেখতেছে রিসোর্স বানাচ্ছে, মানুষ দেখতেছে, তাহলে ভালো লাগা আছে, তখন আরও রিসোর্স বানাতে ইচ্ছা করে। ওকে, তো আমি আরেকটা রিসোর্স, আরেকটা এখানে কলাম অ্যাড করি, সে স্যালারি, SALA স্যালারি, ফাইন, দ্যাটস ইট। ইন্টার রেখেই দ্যাটস ইট করে দিলাম। এখন আমি এই স্যালারিটা যেহেতু আমার ইন্টেজার, সেহেতু আমি এইখানে যেটা করব, ফাইন ফাইন, মনে করেন যে 50,000 টাকা, রাইট? রাইট। তাহলে এটা কি পার্সেন্টেজ কি হবে বলেন তো? আমরা পার্সেন্টেজ ডি যেহেতু এটা, আবার পার্সেন্টেজ এফও বলতে পারি, কারণ কি এটা ফ্লট হইতে পারে 0.00, কারণ টাকা পয়সার হিসাব 0 হয়। এবার দেখি হয় কি না, অ্যান্ড রিলোড, অ্যান্ড এখানে ব্রাউজে ক্লিক করি, অ্যান্ড টাকার হিসাব টপ টপ চলে আসছে, রাইট? অ্যাবসলিউটলি রাইট। তাহলে আমরা ইনসার্ট কিন্তু করে ফেলতে পারছি, একদম সিম্পলি ভাবে ইনসার্ট করলাম। এরপরে আমরা আপডেট করব, এরপর আমরা ডিলিট করব, এরপর কোয়ারি করব, এরপরে আবার ইনপুট ফিল্ড থেকে এগুলো আমরা ডাইনামিক করতে হয় সেই পর্বে দেখব। আশা করছি এ পর্যন্ত আপনার প্র্যাকটিস করে রাখবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।